ভাবনায় যুক্ত নয়। কি বলছে দেখুন, কত সুন্দরভাবে বলে দিচ্ছেন প্রভুপাদের ব্যাখ্যা দেখুন। আর ভগবান বলেছেন সেটি ব্যাখ্যা প্রভুপাদ করেছেন। কিভাবে করেছেন? যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, না অস্থি, অস্থি মানে থাকতে পারে, আছে, অস্থি মানে আছে, না অস্থি বুদ্ধি অযুক্তস্য। যারা অযুক্তস্য বলতে এখানে কৃষ্ণ ভাবনায় যারা যুক্ত নয়, না হচ্ছে অযুক্তস্য ভাবনা। কৃষ্ণ ভক্তিবিহীন যে ব্যক্তি, তার সুখের চিন্তায় মগ্ন থাকলেও নচ অভাব শান্তি। তারপর যারা পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি, অভাব অশান্ত ক্ষুদ সুখম, তারা কিন্তু কোনোদিনের জন্য শান্তি পাবে না। সেদিকে বলেছি আমি, যে ব্যক্তি কৃষ্ণ ভবনে যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, এবং তবে পারমার্থিক, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। পারমার্থিক পরম অর্থ যাকে বলা যায়, পরমার্থ কে? আমাদের অর্থ, পরমার্থ ভগবান, ভগবান রাধা মদন গোপাল। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি শান্তি লাভের কোন সম্ভাবনা নেই। যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, যারা কৃষ্ণকে ভগবান বলে জানে না, মানে না, তাদের কিন্তু শান্তি তারা পাবে না। যতই তারা অর্থ লাভ করুক, ধন দৌলত থাকুক, 20-30টা ছেলে হোক, মেয়ে নাই 25টা ছেলে আছে, তবুও শান্তি পাবে না। এরকম শান্তির ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ছেলে থাকলো, ঘর দুয়ার থাকলো, কিন্তু শান্তি নাই, তো প্রকৃত সুখ আছে? কিন্তু মনে করেন যার কিছুই নাই, না আছে ধন সম্পত্তি, না আছে কিছু, কিন্তু সে শান্তিতে আছে, সেটা ভালো না? ঘর দুয়ার আছে, রাতে দিনে পুলিশ একবার করে ঠক্কর মেরে যায়, পাড়ার লোক ঘৃণা চোখে দেখে, কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত নয় সে, হ্যাঁ, কৃষ্ণ কথা বলে রেগে যায়, সে সকল ব্যক্তি শান্তি থাকবে? অশান্তি থাকতেছে। তো বলছে এটাকে শান্তিতে পেতে গেলে কি করতে হবে? ভগবান তার উত্তর দিচ্ছে। 67 নম্বর শ্লোক, আমার সাথে সাথে বলুন। যেটুকু আমি জানি সেটুকুই আপনাকে জানাবো, এর বুঝতে পারবো না, বলতে ক্ষমা করবেন মায়েরা। ইন্দ্রিয়ানাম হি চরতাম যত মনোনুবিধীয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুঃ নাবম ইব অম্বসি। ইন্দ্রিয়ানাম হি চরতাম যত মনোনুবিধীয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুঃ নাবম ইব অম্বসি। ইন্দ্রিয়ানাম হি চরতাম যত মনোনুবিধীয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুঃ নাবম ইব অম্বসি। অনুবাদটা পড়ুন। অনুবাদ প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাহলে কি বলছে? আমাদের ইন্দ্রিয় কটা? 11টা। তো 11টা ইন্দ্রিয়র মধ্যে যদি কোনো একটা ইন্দ্রিয় আমাদের ভগবানের চরণে না অর্পণ করতে পারি, তাহলে কি হতে পারে? আমাদের প্রজ্ঞাকে শেষ করে দিতে পারে। তাৎপর্য বলছে যে ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিহিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলে তার মন ও ভগবানের শ্রী চরণকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে তার পারমার্থিক উন্নতি বাধা প্রাপ্ত হবে। সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে তার ইন্দ্রিয়গুলো কিভাবে ভগবানের চরণে অর্পণ করেছিল? তার প্রমাণ হচ্ছে অম্বরীশ মহারাজ।
বাদ ভক্তির মাধ্যমে আমরা শিখতে পাই যে তার মতো আমাদের সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত করতে হবে, তাহলে মন একাগ্র হয়ে ভগবানের চরণে সমাধিষ্ঠ হবে। কারণ সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। তো যথার্থ কৌশল কি? যে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। সংযম করার পন্থা কি? সব ইন্দ্রিয়গুলোকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। তারপরেরটা হচ্ছে তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। প্রবাদ অনুবাদে বলছেন, সুতরাং হে মহাবাহুকে কাকে বলছে? মহাবাহু। এ মহাবাহু, গীতা পড়েন না? কমসে এই মাসটা পড়বেন কেন? এই মাসটা হচ্ছে গীতা জয়ন্তী মাস। তো আপনারই মঙ্গল, আমাদের কিছুই হবে না। আমরা বলছি গালি শুনবেন, তা আপনার মঙ্গল হবে। এই যেমন ধরুন আমি আপনার কাছে চাঁদা করছি, চাঁদা দেন কৃষ্ণ পূজা করবো, মঙ্গল কার হবে? আমার না আপনার? আর আমার মঙ্গল হবে না? পকেটে টাকাটা থাকবে যে। আপনার মঙ্গলের জন্য আপনার বাড়িতে যেয়ে পরে খুঁজে নিয়ে আসা। আপনি যেতে পারছেন না, আপনারটা দেন, ভগবানের জন্য লাগবে। সাধুর এটাই কাজ না? সাধুর হচ্ছে এটাই কাজ। তো বলছে হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। যার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পেরেছে, সংযম বলতে ভগবানের চরণে নিবেদন করতে পেরেছে, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ওকে, বুঝতে পারছেন? কেবলমাত্র কৃষ্ণ ভাবন অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। কি কি বেগ আছে আমাদের? ছয় বেগ দমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। আমরা গানটা গাই না? 6টি বেগ আছে। কি কি? বাচ বেগ, মনোবেগ, উদর বেগ, উপস্থ বেগ, 6টা বেগ আছে। হ্যাঁ, সেরকম 6টি দোষও আছে, 6টি গুণও আছে। কেবলমাত্র কৃষ্ণ ভগবান অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুতে দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয়। কোন মানবিক প্রচেষ্টায় তা হয় না। মানবিক প্রচেষ্টা আমার রাজু ঠাকুর বলে গেছে, এটা করে চলবে না, এটা করলেন না। রাজু ঠাকুর থাকলে না তখন করতে আরম্ভ করলেন, হবে না। যতক্ষণ না ওনার চরণে এগুলোকে দিতে পারছেন ততক্ষণ না হবে না। যেমন অনেক জায়গায় বলছি, বা আপনার সামনেও বলেছি, পেট খারাপ হলে ডাক্তার বলবে কি বেশি করে ঘি টি খেতে, নাকি কি খেতে বলবে? পেঁপে সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, আর কিছু বাইরে কিছু চপ করে খাওয়া চলবে না। কিন্তু যখন পেট খারাপ সেরে যাবে তখন আবার খেতে চলে যাবে কিনা? তো সেটাই হচ্ছে যে এমনি করে তাহলে সে আবার পেট খারাপ, মানে জিনিসগুলো খেয়ে বললে কি হবে, আবার পেট খারাপ হবে। তো সেরকম বলছে যে হ্যাঁ, জোর জবরদস্তি করে এগুলোকে দমন করা যাবে না। কোন মানবিক প্রচেষ্টায় তা হয় না, সেগুলিকে ভগবানের সেবা নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভগবানের মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোন সৎগুরুর পথ নির্দেশ মতো এই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকে বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পাত্র কারা? যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে পেরেছে, নাকি? হ্যাঁ কি না? ইন্দ্রিয়গুলোকে যারা দমন করতে পেরেছে সেই হচ্ছে সাধক। তো আমরা চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি, পারবো না ঠিক আছে, এই জন্য আমরা পরের জন্মে, কারণ আমরা এই জন্য যে ভোগ করছি কিসের জন্য? এই জন্মে পাপ করেছেন কি করেছেন? তো ভোগটা কেন করছি? আমাদের মনের কষ্ট, শরীরের কষ্ট কেন? আগে জন্ম। সেরকম আমরা এই জন্য যা করবো পরের জন্য আমরা পাবো। কেউ 4 চাকায় চাপছে, ভাবছে যে খুব আনন্দে আছে, ওর থেকে অনেক ভালো আছে। না, তোর পণ্য কর্ম ফল আছে, তাই তুই 4 চাকায় চাপছিস, আমি সেটা চাপতে পারছি না। কিন্তু যখন 4 চাকাটা শেষ হয়ে যায় তখন কি হবে? পূর্ণকর্ম শেষ হবে তখন কি হবে? তখন গরু গাড়িটাও পাবি না, কেড়ে নেবে ভগবান।
তাই ভক্তরা পুণ্য কর্ম চায় না আর পাপ কর্ম চায় না। ঠিক কি চাই? আসবো যাব পূর্ব সেবা। যার নিশা সর্বভূতানাম তৈসং জাগ্রতি সংযমে। কি বলছে? জৈসং জাগ্রতি ভূতানি সা নিশা পশতঃ মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। কি সুন্দর কথা দেখুন। কি করে মুনিরা ঋষিরা? এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈশ্বিক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, যেমন যারা পয়সা পাতি পাচ্ছে, টাকা পয়সা ধন সম্পত্তি পাওয়ার আরো চেষ্টা, হ্যাঁ কত চেষ্টা করছে তার টাকা পাওয়ার জন্য। আর যে কৃষ্ণ কাছে যে আমরা যে কি করি বলুন না, আমরা কৃষ্ণের কাছে যাচ্ছি, কৃষ্ণের কিছুই করি না, কিন্তু ডিমান্ড করছি আমাকে এটা দাও ওটা দাও। কিছু করি আমরা তবে না তার কাছে বুঝবো। করি আমরা কিছু বলুন? কিচ্ছু করি, কিছু করি না, কিন্তু খুঁজছি। কি অধিকারে খুঁজছি? আমি আপনাকে কিছু খুঁজতে পারি? কই আপনি দোকানদার, বাজার দোকানদার বলুন তো আমাকে আপনার ওই হলুদ রঙের সোয়েটারটা দেন, তো দিবেন? কিন্তু যে পরে খুঁজছি ঠাকুর এটাও দিতে হবে, দুটো দিতে হবে, কেন? আপনি খুঁজবার যোগ্যতা অর্জন করুন। খুঁজতে হবে না ভগবানের কাছে। ভগবানের ভালো করে যদি সেবাটা করেন, ভগবান জানে যে কি দরকার আছে, ব্যবস্থা করবেন। হ্যাঁ, তাই কি বলছে? সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ। এই জগতে দুই ধরনের বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈশ্বিক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্ম অনুসন্ধানী, আমি কে এটা জানতে চেষ্টা করে। একজন চিন্তা করছে কি করে আমি ছেলে পুলে হ্যান ত্যান নিজে আমরা সব সুখে থাকবো, একরকম লোক আছে বুদ্ধিমান। আরেক ধরনের বুদ্ধিমান লোক হচ্ছে সে কি করছে? দিন রাত চিন্তা করছে আমি কে, আমার কাজ কি, আমার ফাংশন আছে তো। মাইকটা এসছে এখানে, মাইকটা যদি না বাজে মাইক বলবে এটাকে? বলবে? বলো কি কোথায় নিয়ে এসেছিল বাইক? বাজছে বলে মাইক। তো সেরকম আমি আমার যদি সেই স্বরূপের কাজ আমি করি তবেই আমি মানুষ। না তো মানুষ কি? পশুরাও কি করে? পশুরা আহার নিদ্রা ভয় মৈথুন, আমাদের সেগুলো আছে। আহার নিদ্রা ভয় মৈথুন আছে না? কুকুরও সারাদিনে ঘুমাচ্ছে, রাতে ঘুমাচ্ছে, আমরা রাতে ঘুমাচ্ছি, আমরা খাটে ঘুমাচ্ছি, ওরা গাড়ির তলে ঘুমাচ্ছে, ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি, ওরাও বংশ বিস্তার করছে আমরাও বংশ বিস্তার করছি, করছি না? পার্থক্যটা কোথায়? কি পার্থক্য? ওরা ভগবানকে জানতে পারে না, আমরা কিন্তু ভগবানকে জানার সুযোগ পেয়েছি এবং পাবো। ভগবানকে পাওয়ার একটা সুযোগ পেয়ে গেছি আমরা, এই সুযোগটা কাজে লাগাবো না? পরের জন্য আমরা মনুষ্য লাভ করবো কিনা কোনো গ্যারান্টি আছে? আছে? দিতে পারবেন যে পরের জন্য মনুষ্য হবো? কৃষ্ণ বলছে যদি আমার ভক্ত হও, অর্জুন তুমি সবাইকে বলে দাও আমার ভক্তের বিনাশ হয় না, প্রতি জানে। বলছে না অর্জুন তুমি সবাইকে জানিয়ে দাও নামে ভক্তা বনস্পতি, আমার ভক্তের বিনাশ হয় না। কেউ বলবে এটা? ক্ষমতা আছে কারো? একমাত্র ওনার, একমাত্র মদন গোপাল, একমাত্র মদন গোপালের ক্ষমতা আছে। কুকুর থেকে তাকে মনুষ্য শরীর লাভ করে দিতে পারে, কুকুর থেকে তাকে একদম গোলক নিয়ে চলে যেতে পারে, পোকা একটা যাই কীট থেকেও তাকে গোলক নিয়ে চলে যাবে ক্ষমতা তার আছে। মানুষরা তো দূরে কথা, ভগবান তো বলে দিচ্ছে যারা আমার ভক্ত তাদের কিন্তু পুনরায় আবার মনুষ্য জন্মই লাভ করবে। কারণ যেটুকু তারা এই জন্মে লাভ করেছে, ভক্তি লাভ করেছে, সম্পূর্ণ হয়নি, পূর্ণ করার জন্য তিনি আবার সুযোগ দিবেন আমাদের। এখানে বলছে যে অন্য ধরনের বুদ্ধিমানরা আত্মা অনুসন্ধানী এবং আত্মা তত্ত্বের লাভের যে চেষ্টায় সদা জাগ্রত,
সারাদিন চিন্তা করছে আমি কে, আমি কে, ও এম আই, ও এম আই, ও এম আই। হ্যাঁ, আত্মানুসন্ধানের সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। তাদের কি মনে হয় যে জড়জাগতিক যারা মানুষ, তারা আমরা চিন্তা করি, ওর বাড়িতে দেখি দিন রাত টিভি দেখছে, ফোন দেখছে, সময় পেলেই ফোন, অসময় হইলে খাওয়া। ফোনটা ছাড়া মানে খাবে, ওই জন্য ফোনটা ছেড়েছে। আর যদি খাওয়া বন্ধ হয়েছে তাহলে ফোনটা আছে। হ্যাঁ, তো সেরকম থাকলে হবে? কি জন্য পাঠিয়েছে আমাদের? হ্যাঁ, আমাদের কাজ আছে, ফাংশন আছে না, ফাংশনটা কার্যকরী করতে হবে না? আমি খাবো দাবো ঘুরে বেড়াবো। আর যদি পড়ে তাহলে ওকে নিয়ে চলুন, যে সঙ্গে তাহলে ওকে কাউকে কেউ মানতে পারবে না, ওকে ক্ষতি করতে পারবে, তাকে নিয়ে চলুন। যাকে সঙ্গে নিয়ে থাকলে, আমাকে বন্দুক থাকলেও আমাকে কেউ মেরে দিতে পারে, ছোটা বন্দুক যদি নিয়ে ঘুরে পড়ে তবু আমাকে কেউ মেরে দিতে পারে। কৃষ্ণ যদি সঙ্গে তাকে মারতে পারবে আমাকে? 100টা বন্দুক নিয়ে ঘুরুন না, মারতে পারবে? তাকে নিয়ে যাবার ঘুরে বেড়াবার চেষ্টা করবেন। হ্যাঁ, তুই সোয়েটার পরে গেলে এসেছিস, সোয়েটারটা ভুল। আত্মা অনুসন্ধান সাধু ও চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষদের কাজ যেন রাত্রি অন্ধকার বলে মনে হয়। তা আমরা যারা সাধু লোক, তারা বলে দেখ কিভাবে সময়টা নষ্ট করছে। দেখছি আমরা প্রচার করছি, গল্প করছি, 7জন 8জন মিলে বসে বসে গল্প করছি। আমার যে মায়েরা ভিক্ষা আপনারা দেবেন না? হ্যাঁ যাব। কোথা থেকে আসিস? কৃষ্ণ সম্বন্ধে কোন চিন্তা নেই, কোথা থেকে আসিস? হ্যাঁ হ্যাঁ, মদন মোহন মধ্যে চিনি। তারা কি গল্প করছে? তো গল্প করবি কর, জপমালাটা সঙ্গে নেই পরে নাম কর বসে বসে, ওকেও নাম কর, তুইও নাম কর। তো জপ যেটা প্রতিদিনের কোটা সেটা পূরণ হবে তো না? অমনি করলে হবে না। তারা কারা এটাকে দেখে? যারা আত্মা অনুসন্ধানী। দেখো কেমন করে সময়টা নষ্ট করে দিচ্ছে। তো কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষের কাছে যেন দিন রাত্রি অন্ধকার বলে মনে হয়। আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রি অন্ধকারে ঘুমিয়ে থাকে। আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রি অন্ধকারে ঘুমিয়ে থাকে। কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকে। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মা অনুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ার সম্পূর্ণ নিষ্পৃহ থেকে আত্মা উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। আমরা শরীর নিয়ে সারাদিন চিন্তা করছি না? যারা আত্মা অনুসন্ধানী, যারা আমরা কে, তারা সারাদিন 2 ঘন্টা ঘুমায়, 2 ঘন্টা 3 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাতো, সারাদিনটা চিন্তা করতো। হ্যাঁ, কি করে পরের মঙ্গল করা যায়। পরের মঙ্গল করা মানে কম্বল দিয়ে দেয়া, একদিন খাইয়ে দেয়া না। এমন মঙ্গল করতে হবে যেমন এই জন্ম মৃত্যু জরা ব্যাধিটা তার আর না আসে, তাকে যাতে আর শরীর না পেতে হয়, সেই কাজ করে দিতে হবে তাকে। তার উপায় কি? টাকা দিলে হবে? রতন টাটা, আমাদের তো এখানে টাটা গোষ্ঠী ছিল, তো যাই হোক, ওনারা ধরুন কত দানি ছিল, তবুও তাকে এই জগৎ থেকে যেতে হয়েছে। তো সেরকম আমরা সবাই যাব, কিন্তু সেরকম কাজটা করে যাবে। আমি কেন এসেছি সেই কাজটা চিন্তা করি। এই মাতাজি আজ ডেলি ফোন করে, কি নাম আমাদের নামটা? পাপিয়া মাতাজি। আমাদেরকে দিদিনকে এখানে পাঠ হয়, ফোন টোন করে, ভালো লাগে যে খবরটা নেই। কৃষ্ণ কথা শোনাটা আগ্রহী থাকতে হবে না? দেখো মাতাজি, যদি ঐকান্তিকতা থাকে, যে কৃষ্ণকে আমার চাই, তাহলে কিন্তু পাওয়াতে পরিণত হয়ে যাবে।
আর যদি ঐকান্তিকতা না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করুন পাবেন না। আপনারা যেমন মনে করেন 11টার মধ্যে আজকে আমাকে রান্না করতেই হবে, কারণ ডিউটি যাবে, রান্নাটা হয় না, হয়ে যায়। সেরকম যদি এরকম চিন্তা থাকে যে আমার কৃষ্ণকে চাই আমার কৃষ্ণকে যেমন করে হোক, তাহলে দেখুন ভোরে উঠবেন, সেই ভগবানের সেবা করবেন, সব একদম সুন্দরভাবে হবে। আর ঐকান্তিকতা না, উঠবো যাবো করবো, তাহলে হবে না। তাই আমাদের ঐকান্তিকতা রাখতে হবে। তাই যারা স্থিতপ্রজ্ঞ তারা কিন্তু রাত্রিতে জাগরিত থাকে, আর যারা যারা মানে স্থিতপ্রজ্ঞ নয়, হ্যাঁ, তারা কিন্তু রাত্রিতে ঘুমিয়ে বিভিন্ন টাইপের স্বপ্ন দেখে বেড়ায়, কখনো দুঃখের কখনো সুখের। কিন্তু যারা আত্মতত্ত্ব ব্যক্তি তারা কিন্তু রাত্রিবেলাতেও জেগে থাকে। তাহলে আমাদেরও সেরকম ভাবে থাকার চেষ্টা করতে হবে। কিসের দ্বারা? ইন্দ্রিয় সংযম যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদের চলে আসবে। আর কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে হবে, ঠিক তো? আর তুলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখুন না, আমরা সারাদিন শরীরের চিন্তা করি, না খেলে এটা, না খেলে শরীর ঠিক থাকবে না, এই শরীর ঠিক না থাকলে কি হবে, মরে যাবো, এই যাবো, আমরা শরীর নিয়ে চিন্তা করি। কালকে পাঠে বলছিলাম মানে শরীরের কাজ চিন্তা করছি আমরা, শরীরের। শরীরটার ভেতরে কি আছে আমরা খবর রেখেছি কখনো? পচা গোলা জিনিস আছে ভেতরে, নোংরা আছে ভেতরে, গোলা জিনিস, যেটা দুর্গন্ধ, একটা খালি চামড়ার আবরণ দেওয়া আছে, আছে না? তো ধরুন এই ভেতরে এত নোংরাটা আছে, সেটাকে বাঁচাবার চেষ্টা করছে। যে ভেতরে আছে, যে যার দ্বারা কথা বলছি, যার দ্বারা যে কোনো কর্ম করছি, তার একবারে চিন্তা করি আমার কথা খবর রাখি, আমরা রাখি খবর রাখি না। তাই একজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, যাওয়ার সময় নোংরা দেখতে পেয়েছে, পটি, বলছে কি দুর্গন্ধ, থুতু ফেলে দিচ্ছে। পটির থেকে বলছে, পটি বলছে এই তুই থুতু কেন ফেললি? ওই কি দুর্গন্ধ, ওই তোর শরীরটা দুর্গন্ধ, ওই আমার শরীরটা কি দুর্গন্ধ হবে, আমার শরীরটা কি দুর্গন্ধ হবে? বলছে আমি কি যেটা তুই খেয়েছিস সেটাই তো পটি হয়েছে, তো যেটা খেয়েছিস সেটা কেমন ছিল? গোবিন্দভোগ আতপ খেয়েছিস মনে কর, তার সেন্ট কত সুন্দর, তো শরীরে ঢুকেছি তাই আমার এটার গন্ধ হয়েছে খারাপ, ঠিক কিনা? তাহলে কোনটা খারাপ, শরীরটা খারাপ না মাখনটা, বাটারটা খারাপ? শরীরটা খারাপ। তাই শরীরটা চিন্তা করছি আমরা, পচা জিনিসটা চিন্তা করে যাচ্ছি সারাদিন। হ্যাঁ, গোবিন্দভোগ আতপ, চিল্লি, কি খাচ্ছি, পনির চিল্লি, বাটার পনির মশলা, হ্যাঁ, পালং পনির খাচ্ছি, কত সেন্ট খাওয়ার সময়, শরীরে ঢোকার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, এটা দুর্গন্ধ, কারণ জিনিসটা খারাপ। সেটার জন্য সারা দিন রাত চিন্তা করছি কি খাবো কি খাবো কি খাবো, আর যেটা ভেতরে আছে তার জন্য একবার চিন্তা নাই। আমরা আত্মা চিন্তা করবো, আমরা কি আত্মা। আমাদের হাইট কত? আপনার হাইট কত? হ্যাঁ, কেশাগ্রের অগ্রভাগের 10,000 ভাগের আগে আমার হাইট। আমার কিন্তু হাইট করি না, 6 ফুট 7 ইঞ্চি আছে, কিন্তু তা আমরা হচ্ছি আত্মা। আত্মা যদি আমি মনে করি, শরীরটা এসছে কোথা থেকে? শরীর কি দিয়ে তৈরি বলো? পঞ্চভূত দিয়ে, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টি তত্ত্ব আমাদের শরীরে আছে। তো যেটার থেকে আমাদের এই শরীরটা, তো পঞ্চভূত কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? না, পঞ্চভূত কোথা থেকে এসছে? এই প্রকৃতির থেকে। প্রকৃতি পৃথিবীতেই আছে, মাটি, জল, বায়ু, আকাশ,
হ্যাঁ, বাতাস আছে না, প্রকৃতিতে আছে। তো এইগুলো যখন এই প্রকৃতি থেকে আসছে বললে, এই প্রকৃতি দিয়ে তৈরি বললে, এইগুলোর প্রতি আকর্ষণ আমার দেহের বেশি হবে। কার হবে? কার আকর্ষণ বেশি হবে? বলুন, উত্তরটা দেন না, তাহলে সে বকেই যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। একে তো গীতা ডেলি আপনারা 6 পাতা করে পড়েন, আমি জানি। উত্তরটা বলুন। প্রকৃতি থেকে তৈরি শরীরটা, শরীরটার আকর্ষণ কোনগুলোর মধ্যে হবে? প্রকৃতির জিনিসগুলো, জড় জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ হবে। ভেতরে যিনি আছেন সে কোথা থেকে এসছে? তার আকর্ষণটা কোথায় হওয়া উচিত? বাদ দিতে চেষ্টা করছি আমরা। ক্লিয়ার আছে? বুঝতে পারছেন? তাহলে আত্মা এসছে পরমাত্মার থেকে, ভগবান থেকে এসছে, তো সে যেতে চাইবে কোথায়? ওখানে। কিন্তু আমরা বলছি না, এখানে থাকবে ও। ক্লিয়ার হলো পুরো? তাই আমাদের কি করতে হবে? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই দাসত্বের কথাটা আমাদেরকে মনে রেখে চলতে হবে। তাহলে কিন্তু প্রকৃত জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো। আমার সেবাটাই করছি না, সেবা করতে হবে। ঠিক? পুরো ক্লিয়ার? চলো বাজার, পরের দিন 70টা করবো।